শিক্ষার যে জায়গাটা সেটা আমাদের জন্য আরো সুনিশ্চিত করতে হবে। এই ভোটের যে দাবি বা শিক্ষার যে দাবি, ওটা মোটামুটি আমরা প্রথম ঢেউ, নারীবাদের প্রথম ঢেউয়ের কথাটা সেখানেতে বলি। ফলে আমি যখন এই নারীবাদের ঢেউগুলো যখন বোঝাতে যাই, তখন আমি বলি যে এই প্রথম ঢেউটা এই জায়গা থেকে আসছে যে আমাদের মধ্যে একটা ধারণা ছিল যে অন্দরমহল নারীর, বাহির মহল পুরুষের, এইরকম একটা ধারণার মধ্যে ছিল। ফলে নারী বললে যে অন্দরমহল তো আমাদের রয়েইছে, কিন্তু আমাদের বাহির মহলে তো আমাদের থাকার দরকার। ফলে সেই জন্য বাহির মহলে থাকবো কি করে, না আমাদের ভোট চাই, আমাদের শিক্ষা চাই। এটা হয়ে গেল প্রথম ঢেউয়ের গল্প। দ্বিতীয় ঢেউয়ের গল্প যেটা হচ্ছে 1949-এর দিকে শুরু করছে, তারপরেতে আবার 50-এর দিকে রাগ বাড়তে 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 রাগটা ঘনীভূত হয়ে 50-এর দিকে, 50-এর দশকে কেন রাগ বাড়ছে সেটাও নিয়ে আমি বলবো, কিন্তু 50-এর দিকে রাগ বাড়তে বাড়তে ঘনীভূত হয়ে ওই 60-এর দশকে এসে কিন্তু একেবারেতেই ফুলে ফেপে নারীবাদের দ্বিতীয় ঢেউটা হচ্ছে। নারীবাদের দ্বিতীয় ঢেউটার বক্তব্য এটাই যে আমরা একটা জায়গায় ভুল করেছিলাম। আমরা ভেবেছিলাম যে অন্দরমহলটা নারীর আর বাহার মহলটা পুরুষের। বুঝলাম অন্দরমহলটাও পুরুষের। আমার আদপে কিন্তু কোনো জায়গা নেই। ফলে তখন আর অন্দরমহল বলতে কি না, রিপ্রোডাক্টিভ রাইটস, আমার যৌনতার ওপরে, আমার প্রজননের ক্ষমতার ওপরেতে দয়া করে আমার কিছু বলার থাক। আমার শরীরটার ওপরেতে আমারও কর্তৃত্ব থাকার প্রয়োজন। আমার শরীরের ওপরে কর্তৃত্ব আমার স্বামীর যেন না থাকে। ফলে সেখানেতে কন্ট্রাসেপশন নিয়ে আলোচনা শুরু হলো, সেখানেতে অ্যাবর্শন নিয়ে আলোচনা শুরু হলো। দুঃখের বিষয় এটাই যে মার্কিন যুক্তরাষ্ট্রতে এখন অ্যাবর্শন আবার ব্যান। আশ্চর্য ব্যাপার, হ্যাঁ। ফলে 21st সেঞ্চুরিতে এসে যে অ্যাবর্শন ব্যান করা হবে, এটা একটা মানে অকল্পনীয়। কিন্তু আমরা তো আমেরিকাকে তো আমরা মোটামুটি মনে করে যে একটা সাংঘাতিক একটা উদার রাষ্ট্র, কিন্তু আমার মনে হয় না যে আমেরিকার ঔদার্য এখন খুব একটা চোখে পড়ছে কারোর। হ্যাঁ, ফলে ব্যাপারটা হচ্ছে যে দ্বিতীয় ঢেউতে কিন্তু আমরা নারী বুঝলো যে অন্দরমহলটাও পুরুষেরই দখলে রয়েছে, অতএব সেখানেতেও কিছু বদলের দরকার। বাহার মহল তো বদল হলো, অন্দরমহলটাও বদলের দরকার। এই অন্দরমহলের বদলের যখন আলোচনা হচ্ছে, তখন এক ধরনের প্রশ্ন